কাজ করতে গিয়ে অর্থাৎ সাজাতে গিয়ে এতটা বিপদে পড়ব কখনোই ভাবতে পারিনি। তো সেই দিনটার কথা মনে পড়লে আমার অনেকই ভয় লাগে, মানে এখনও অনেক ভয় লেগে যায়। কারণটা হচ্ছে একটু পরে শেয়ার করছি তোমাদের সাথে। তো হাই এভরিওয়ান, আমি নিভাস মেকওভার। তো আমার কাজ ছিল 4th আগস্ট, সেই লোকেশনটা ছিল মামুদপুরে। তো সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর আমি অটো পেয়ে যাই। অটো করে আমি ফার্স্ট চলে যাই সিন্ডানিতে, দেন সিন্ডানি থেকে চলে যাই মামুদপুরে, এবং মামুদপুরে গিয়ে এক্স্যাক্ট লোকেশানে যাওয়ার জন্য আমি টোটোতে বসে থাকি। ওই যে টোটো কাকুকে দেখতেই পাচ্ছ, উনিও বসে আছে, লোক না হলে ছাড়বে না, এটা মামুদপুর বাজার। তো যাই হোক, দেখো ইতিমধ্যে কিছু লোক হয়ে যায়, দেন ও টোটো কাকু টোটোটা ছেড়েও দেয়। খুব একটা ভেতরে ছিল না, আবার একটু বেশ ছিল। তো টোটোতে উঠে আমার খঞ্জনি মানে পাউসপত্র নড়ে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা। যাই হোক, ভাবতে ভাবতে কিন্তু লোকেশানে পৌঁছেও গেছিলাম। প্রায় নয়, পৌঁছেই গেছি। পৌঁছে দেখি ব্রাইডের বাড়ির এই কাকুটা মানে খুবই ভালো, আমাকে ডেকে নিয়ে যাচ্ছিলো। তবে ওই দিন কিন্তু আমার ব্রাইডকে সাজানোর বুকিং ছিল না, আমার 4টে পার্টি মেকআপ ছিল, সেই বুকিংটাই ছিল। তো সেই জন্যই আমি কাজ করতে গিয়েছিলাম। বাট গিয়ে দেখি যে যারা সাজবে তারা এখনও এসে পৌঁছায়নি। তো ওই বাড়ির দিদিটা আমাকে বললো যে একটু বসো, খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া তো হবেই না দিদিভাই, কারণ অনেক লেট হয়ে যাবে, আমি অনেক দূর থেকে এসেছি। তো আমাকে একটু টাইমলি বসলে পরে ভালো হয়। আমার যদি টাইমলি না বসতে পারি তাহলে কিন্তু আমি 4টে কাজ করব না, আমার যে কটা কাজ হবে আমি 3টে কাজ যদি করতে পারি তাহলে কিন্তু আমি 3টে কাজ করে বেরিয়ে যাব। দেখো, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই কিন্তু একটু তাড়া থাকে যে সে টাইমলি বাড়ি ফিরতে হবে, যেহেতু যদি তার লোকেশানটা অনেক দূরে হয় তাহলে একটু চিন্তাটা বেশিই থাকে। যাই হোক, এটা হলো আমার ফার্স্ট দেখো ক্লায়েন্ট দেখো বসে পড়েছে। তো এই যে তার বিফোর আফটার লুক, এই ক্লায়েন্ট কিন্তু আমি গিয়েছি তারপরে শ্যাম্পু করে স্নান করেছে, মানে বোঝো কাদামাটি খেলেছে, রং গায়ে লেগেছে, বিচ্ছির অবস্থা ছিল। যাই হোক, নেক্সট এই যে আরেকজন ছিল, এই ক্লায়েন্টের আবার শাড়ি এসে পৌঁছায়নি, তো আমি জাস্ট মেকআপ হেয়ারটা করে রেখেছিলাম। দেখো, তো ওনাকেও বসিয়ে দিয়েছিলাম। তো বিফোর আফটার লুক, তো আমি যে লুকগুলো করেছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এখানে লাইটের ব্যবস্থা খুবই কম ছিল, জাস্ট একটা ঘরের রড লাইট ছিল, সেই রড লাইটেই আমি সাজিয়েছি। আমার সাজানোর সময় প্রচুর প্রবলেম হয়েছে। আর এই ছিল ম্যাম, অর্থাৎ ইনি একজন টিচার। তো এই যে ব্ল্যাক কালার শাড়ি পরেছিল আর একটু স্মোকি আই চেয়েছিল, তো সেটাই আমি চেষ্টা করেছি দেওয়ার। আর ওই দিনটা না প্রচণ্ড গরম পড়েছিল, বিভৎস গরম, মানে ভাবা যায় না এতটা গরম ছিল।